हेलो एवरीवन, वेलकम टू ए न्यू ब्लॉग ऑफ दिस सीरीज। तो आज के हमारे सेकेंड डे पहाड़े मैं सेकेंड मर्निंग। तो এখন বাজে সকাল 7:30 আর আমরা সবাই উঠে পড়েছি। রাতে কিন্তু একটা ফ্রেশ ঘুম হয়ে যায় আমাদের সবার, তো এক ভোরেই উঠে গেছি। তো চলো বাইরেটা তোমাদের একটু দেখাই কতটা সুন্দর লাগছে। বৃষ্টি কিন্তু এখন হচ্ছে না, সারা রাত ধরে কিন্তু বৃষ্টি হয়েছে, আমরা আওয়াজ পেয়েছি। তো চলো বাইরেটা আগে দেখাই। রুম থেকে বেরিয়ে এত সুন্দর একটা ভিউ, এগুলো কিন্তু মেঘ চারিদিকে। এই যে অনেক এখানে বসেছিল এতক্ষণ ধরে, ও সবার আগে উঠেছে, আমরা উঠে ফ্রেশ হলাম এখন। এখন কিন্তু একদম বৃষ্টি হচ্ছে না। মানে আমরা ঘুম থেকে উঠেছি আর আমাদের চা চলে এসছে। এখন আমরা এখানে ব্রেকফাস্টটা করে রেডি হয়ে আবার বেরিয়ে যাব। আজকে আমাদের সাইড সিনে আছে লামাহাট্টা তিনচুলে, তারপর আমরা কিন্তু আরেকটা আবার নতুন হোমস্টেতে চলে যাব, কলেজ ভ্যালি। তো তোমাদের সাথে কিন্তু সবটাই শেয়ার করব। তো চলো এখন ফটাফট ব্রেকফাস্টটা সেরে রেডি হয়ে নিই। তো জাস্ট হাফ রেডি হয়েছি, আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। তো এখন চলে যাবো খেতে, এসে আবার বাকিটা রেডি হচ্ছি। তো চলো আজকে ব্রেকফাস্টে কী দিয়েছে তোমাদের সাথে দেখাই। এটা হচ্ছে আমাদের ডাইনিং রুমটা, মানে যে এখান থেকে এটা মানে বসে পড়েছে। কি আছে আজকে? ও লুচি আর ঘুগনি, আর এদিকে একটু পেঁয়াজ কুচি দিয়েছে। আচ্ছা চলো খাই এবার। তুই নিয়ে নে। কেমন খাবার? দারুণ, মানে আমি অত লুচি খাই না, দারুণ খেতে। তো ব্রেকফাস্ট হয়ে গেল আমাদের, আর খাবার কিন্তু অসাধারণ ছিল। খাবারে ছিল ছোলা বাটুরে আর ঘুগনি। তো এখন আবার হাফ রেডি হয়ে গেছিলাম, হাফ রেডি হবো এখন। তো চলো রেডি হয়ে একদম দেখা হচ্ছে। এই যে আমার বড়দি এখন খেয়ে আসলো। বড়দি কেমন ছিল খাবার? ভালো। তুই বল, তুই তো ফার্স্ট টাইম হোমস্টেতে আসলি, মানে পাহাড়ে যে কোনো জায়গাতে আসলি, তোর কেমন লাগছে? সত্যি খুব ভালো লাগছে, অসাধারণ লাগছে। চোখের সামনে পাহাড় দেখার অনুভূতিটাই আলাদা, তাও আবার প্রথমবার। তারপর থ্যাংক ইউ আমি একবার আবদার করাতেই। অবশ্য অনেকেও থ্যাংক ইউ ট্রিপ প্ল্যান করার জন্য। মানে বৃষ্টি থাকবে এই সময়, এরকম মানে একবার বলাতেই তোরা রাজি হয়ে গেছিস, এটার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানে আমি তোকে ভালোবাসি সেটা তো বোঝ। মানে এই সময় বৃষ্টি থাকে আমি জানি, আর বাবা মাও খুব মানে চিন্তিত যে কী হবে, ভালোভাবে ঘুরে আসতে পারবে কিনা, এরকম একটা প্যারেন্টসদের তো চিন্তা থাকবে। তাও আমি ওর কথা চিন্তা করি। আর না, আমার দিদিটা এখনও পাহাড় দেখেনি, আমি কত জায়গায় ঘুরে নিয়েছি। তো আমি এখনও আমাদের 2 দিন বাকি আছে। আমি খালি ভগবানের কাছে এটা চাইবো যে ভালোভাবে যেন আমরা ঘুরে বাড়ি আবার ফিরে যেতে পারি। তো আমরা রেডি হয়ে গেছি, আর এখন আমরা এই হোমস্টে ছেড়ে যাবো। তো এখানে কিন্তু সত্যি খুব মানে একটা দিন খুব ভালোভাবে কাটালাম, আর খাবার দাবারও খুব ভালো। তো আমি হোমস্টের নামটা বলে দিয়েছি, জাম্বালা হোমস্টে। তোমরা যদি চাও এখানে আসতেই পারো তাকদাতে, খুবই ভালো লাগবে তোমাদেরও। আর ওয়েদার কিন্তু দেখো এখন খুব ভালো আছে, বৃষ্টি কিন্তু হচ্ছে না। তো যাই হোক, চলো এবার নেক্সট লোকেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে কিন্তু এদের একটা গ্রিটিংস ছিল, খুব ভালো লাগলো আমাদের। তো আমরা এখন বেরিয়ে যাব। তো তোমাদের যদি কারো এই হোমস্টেটার নাম্বার লাগে তো আমি মেনশন করে দেবো এদের হোমস্টের নাম্বার, তোমরা দেখে নিও। আমাদের তো খুবই ভালো লেগেছে। আর গাড়ি কিন্তু আমাদের সাথেই ছিল, মানে এনজেপি থেকে পিক আপ থেকে শুরু করে 2 দিনের ঘোরা প্লাস সাইড সিন যা আছে সব আমাদের এই গাড়ির থ্রুতেই হবে। দেন ঘোরার পর আবার সেই এনজেপিতে ড্রপ এই গাড়িই করবে। মানে যে ট্যুর ট্রাভেলসের মাধ্যমে আমরা এখানে এসেছি তাদের সাথেই কিন্তু সমস্তটা কন্ট্যাক্ট করা থাকে। এটা কিন্তু একদিক থেকে আমার খুব ভালো লেগেছে, মানে আমাদের কিছু হেডেক থাকে না, তাদেরই সব কন্ট্যাক্ট করা থাকে। তো এটা আমি সাজেস্ট করব সবাইকে, এরকমভাবেই আসাটা ভালো, নিজেদের কোনো হেডেকও থাকে না, আর খুব রিজনেবল বাজেটের মধ্যেও হয়ে যায়, যেটা সিঙ্গেল আসলে হয়তো বেশি খরচা হতো অনেকটাই। আর এ দেখো এখন চলে এসেছি অর্কিড গার্ডেনে, মানে তিনচুলে যাওয়ার পথেই। তো এখন কিন্তু অর্কিড সিজন নয়, সবাই জানো, মার্চ এপ্রিলের দিকে হয়, ওই জন্য আমরা আর ভেতরে ঢুকিনি, জাস্ট লোকেশনটাই দেখে গেলাম যে এটাই অর্কিড গার্ডেন। তো আমরা তিনচুলের লোকেশনে চলে এসেছি। এখানে আমার সেকেন্ড টাইম আসা, ফার্স্ট করেছিলাম প্রি ওয়েডিং শ্যুটে।
এখন কিন্তু বেশ ফাঁকা ফাঁকাই থাকে, মানে বেশি ভিড় হয় সেপ্টেম্বরের পর থেকে, মানে এই সিজনটা অফ সিজন। এখন বেশি তেমন মানে ভিড়ও নেই, তো ভালোই হয়েছে, ফাঁকা ফাঁকাতেই ভালো করে ঘুরে যাব। তো আজকের ওয়েদারটাও কিন্তু এখনো পর্যন্ত খুব সুন্দরই লাগছে। কেমন লাগছে বাকি? চলো তোমাদের লোকেশনটা আবার দেখাই। ওয়াও মাই গড, ভিউ ভিউ অসাম। নিচে আমি নিয়ে যাবো না, আমি গড়িয়ে পড়ি একদম, ধরতে পারবো না। মানে আমার বাপির কথাটা দেখো, সত্যি হবে যে ভিডিও করতে গিয়ে তুমি ধারে চলে গিয়েছিলা। আচ্ছা তুই নিয়ে আরে ঠিক আছে থাক, বলাই যায় না, আমি কাটা আছে। হাই, এখন আমরা আছি তিনচুলাতে, আর ঝিরি 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 বৃষ্টি হচ্ছে দেখো। লোকেশনটা দেখো জাস্ট, ওয়াও, মানে মনে হচ্ছে যেন আকাশের মধ্যেই বসে আছি। আর ওয়েদারটাও কিন্তু দারুণ, একটু আগেও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, বাট এখন পড়ছে না। আবার যখন এখানে এসেছিলাম তখন একদম রোদ ঝলমলে আকাশ, তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, সেটা নিয়ে অসুবিধা নেই। আমার প্রি ওয়েডিংয়ের ভিডিওর অনেক ক্লিপ কিন্তু এখান থেকে রয়েছে, চ্যানেলে রয়েছে প্রি ওয়েডিংয়ের ভিডিওটা, দেখে মিলিয়ে নিও, চিনতে পারো কি না। আর আমার যত সুন্দর সুন্দর ছবি দেখতে পাও সব কিন্তু অনেই তুলে দেয় আমাকে। তো এই লোকেশনটা কিন্তু দারুণ, মানে মেনলি মেঘের জন্য বেশি ভালো লাগছে। তো এখানেও বেশ খানিকটা সময় কাটালাম একসাথে, বেশ ভালো লাগলো। তো এখানে কিন্তু মোমো পাওয়া যায়, মানে এখানে আগের বার আমরা যখন প্রি ওয়েডিং এসেছিলাম এখানে মোমো খেয়েছিলাম, এই দোকানটাতে গিয়েছিলাম। এই দোকানটাতে একটু ছবিও আছে আমার। তো এখন আর পেট ভরা, যেহেতু ব্রেকফাস্ট করে এসেছি, তো এখন আর কিছু খাবো না। তো চলো এবার যাবো লামাহাট্টা ইকো পার্কে। তো চলো ওখানে দেখি, যদি খিদে পায় তো খেয়ে নেবো, তারপর ওখান থেকে আমরা দেন আমাদের হোমস্টে কলেজ ভ্যালি, ওখানে চলে যাবো। তো চলো, তো আমরা নেমে গেছি লামাহাট্টাতে, আর এই যে ইকো পার্ক, এখন আমরা ইকো পার্কে যাবো। টিকিট কেটে নিয়েছে, কি হলো লেগেছে হবে, টিকিটের দাম 20 টাকা করে নিল না। এখন আমরা ইকো পার্কে যাবো। ইকো পার্ক এখানকার লোকেশনটা দেখো, দারুণ লাগছে, খুবই সুন্দর লাগছে। আমাদের পার্ক ঘোরা কমপ্লিট, ইকো পার্ক। এখন আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড হোমস্টে, দ্য কলেজ ভ্যালি। তো চলো ওখানে গিয়ে তোমাকে দেখাচ্ছি ভ্যালিটা কেমন, মানে ভ্যালি বলতে হোমস্টেটা কেমন। চলো, আমরা চলে এসেছি কলেজ ভ্যালিতে। এটা না তোমার ব্যাগটা কই আনি? চলে এসেছি কলেজ ভ্যালিতে, এখন কিন্তু বৃষ্টি হচ্ছে। তো চলো তোমাদের হোমস্টেটা দেখাই। এটা হচ্ছে আমাদের কলেজ ভ্যালির হোমস্টে, খুবই সুন্দর। ওগুলো হচ্ছে সিঙ্গেল বেডের রুম ওগুলো, আর আমরা নিয়েছি ডাবল বেডের রুম। তো চলো আমাদের রুমটা একটু দেখিয়ে দিই। আমাদের রুমটা হচ্ছে এইদিকে, এটা হচ্ছে আমাদের রুম। দুটো বেড রয়েছে, এটা অ্যাটাচ বাথরুম। এখানে একটা বসার একটা খুব সুন্দর সোফা রয়েছে, এখানে একটা মিরর, টেবিল, এখান থেকে কিন্তু জানালা। এখানে এসে আমরা ফ্রেশ হয়ে গেছি, আর বৃষ্টি পড়ছে বাইরে। তো এখন আমরা লাঞ্চের জন্য যাব, এখন 2 বেজে গেছে। লোকেশনটা ভালো, বাট বৃষ্টি হচ্ছে। রান্নাঘর, বদি চলে গেছে অলরেডি। রান্নাঘরটা তো সুন্দর। কি বোঝা না?
এটা হচ্ছে এখানকার ডাইনিং রুম। আর ফার্স্টে দিয়ে দিল সালাড আর এই মানে কালারফুল পাঁপড় ভাজা। তোমার ভালো লাগে? আমারও ভালো লাগে। এই অনেক হাসি দেখো পাঁপড় দেখে। সবাই ব্লগ বানাচ্ছে। দিয়ে দিয়েছে ভাত। এটা বাঁধাকপির তরকারি বোধহয় না, এটা কোয়াশের কিছু একটা কোয়াশের। আর এটা আছে ডিমের ঝোল, বেশ আলু দিয়ে ডিমের ঝোল। খাও। আমরা জাস্ট ঘুম থেকে উঠলাম, মানে এনাদের ডাকে ঘুমটা ভাঙলো। বাইরে চলছে এখনও বৃষ্টি একদম, আর 6:30 প্রায় বাজতে চললো, সন্ধ্যাও হয়ে গেছে। আর আমাদের এই যে চা চলে এসছে, সাথে আছে পকোড়া, মানে পেঁয়াজের পকোড়া, এটা কমপ্লিমেন্টারি এখানকার। তো আমরা আবার বিকেলেও কিছু অর্ডার করেছি, সেগুলো আধ ঘন্টা পরে দেবে। আমাদের মোমো চলে এসছে, চিকেন মোমো 2 প্লেট অর্ডার করেছিলাম, আর এটা হচ্ছে চিকেন পকোড়া। তো আমরা যেহেতু ঘুরতে এসেছি, তো ল্যাদ খেতেই এসেছি অ্যাকচুয়ালি, তো বিছানাতেই সব খাবো, মানে আমরা করে নিচে ঘুমোবো আর বৃষ্টি দেখবো আর খাবো। মানে এখানে অপশানটা ছিল যে আমরা ইচ্ছা খুশি স্ন্যাক্স অর্ডার করতে পারবো, ওটা এক্সট্রা পেয়েবল, মানে এখানকার থেকে কমপ্লিমেন্টারি বাদ দিয়ে যেগুলো নেবো সেগুলো হচ্ছে পেয়েবল, তাও এখানে পাওয়া যায়, এটাই অনেক। তো আমরা অর্ডার করেছিলাম 2 প্লেট চিকেন মোমো। মোমোগুলো কিন্তু খুব ভালো সাইজ, দেখতে পাচ্ছ। চাটনি দিয়েছে, দিন আমার মুখে তুলে তুলে तो हॉट, गर्मी ना, गरम है, गरम। টেস্ট ভালো। যথেষ্ট ভালো। আমাদের কোনো সত্যি খেতে ভালো। মানে আমাদের এখানে এরকম বিক্রি হলে সবাই এখান থেকেই খাবে, এরকম কিছু পাওয়া যায় না। এখন বাজে 7:30, এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, বাইরেটা ভালো লাগছে, মানে ম্যাক্সিমাম টাইম আজকে বৃষ্টি হয়েছে, ওই জন্য বেরোতে পারিনি। বৃষ্টিটা না থাকলে এখানে আরও বসে বসে উপভোগ করা যেত জায়গাটা, খুবই সুন্দর। এটা ওনারের হাউস, চারিদিকে লাইট লাগানো, মানে হোমস্টেটা কিন্তু খুব সুন্দর, মানে চারিদিকে খুব সুন্দর সুন্দর প্ল্যান্ট লাগানো আছে, অর্গানাইজড। তো এখন বাজে প্রায় 10:15, তো এতক্ষণ ধরে রুমে আড্ডা মারছিলাম, বাইরে বেরোয়নি, ঠান্ডা লাগছিল। তো এখন ডিনার করতে চলে এসেছি। তো চলো ডিনারে কী আছে তোমাদেরকে দেখাই। এখন আমরা ডাইনিং রুমে বসে রয়েছি। তো আজকেও ডিনারে কিন্তু আছে সেম আইটেম, এদিকে আলু ভাজা, চিকেন কারি, রুটি আর একটা স্যালাড দিয়েছে, যেটা বললো অর্গানিক, ওনারা নিজেদের হাতে বিভিন্ন চাটনি দিয়ে মাখিয়ে দিয়েছে। আর এই যে আমার দিদি রাইস লাভার, ভাত লাভার। এই যে অনেক এতক্ষণ ধরে গল্প করছিল এখানে লোকেদের সাথে। বস যাও, বস যাও, একই খাবার, একই তো হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি এত খেতে পারবো কেন। তো রাতে কিন্তু বেশ, মানে এখানকার হোমস্টে সবার সাথে বেশ গল্প হলো অনেকক্ষণ ধরে, খুব ভালো, সবাই অনেক গল্প করলাম। এখন রাত্রে 11টা বেজে গেছে, তো এখন আমরা ঘুমোতে যাব। বেশ ভালো লাগলো এখানে এসে এদের সাথে কথা বলে। একদিন করেই ছিল সব হোমস্টেতে, কালকে আবার চলে যাবো আমরা দার্জিলিংয়ে, মানে সকালবেলা দার্জিলিংয়ের কিছুটা ভিউ পয়েন্ট ঘুরে তারপর আবার একটা হোটেল বুকিং আছে আমাদের, তো সকাল সকালে এবার বেরোতে হবে। তো চলো এখন ঘুমোতে যাবো, তো দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। টাটা।